ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদির ক্ষিপ্র কণ্ঠের কারণে আধিপত্যবাদীরা ভয় পেয়ে গিয়েছিল, তাই তারা তাকে হত্যার পথ বেছে নিয়েছিল। এক স্মরণসভায় এমনটি অভিযোগ করেছেন তার বড় ভাই শরীফ ওমর বিন হাদি। তিনি বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে ওসমান হাদি ছিলেন এমন এক কণ্ঠস্বর যিনি সাধারণ মানুষের কণ্ঠ হয়ে উঠেছিলেন। এই ক্ষিপ্র কণ্ঠে ফ্যাসিস্ট ও ভারতীয় আধিপত্যবাদীরা আতঙ্কিত হয়ে পড়ে, আর সেই ভয় থেকেই তাকে হত্যার পথ বেছে নেওয়া হয়। ওমর হাদি বলেন, ওসমান হাদি আজীবন স্বপ্ন দেখতেন ভেদাভেদহীন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজের। এদিকে ৫ আগস্টের আগে হাদি কোথায় ছিলেন এমন প্রশ্ন তোলাদের অর্বাচীন বলে মন্তব্য করেন ডাকসু নেতা মোসাদ্দেক আলী। তিনি বলেন, হাদি কোথায় ছিলেন তা জানেন কেবল তারাই যারা রাজপথে ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, হাদির রক্তের কাছে জাতির ঋণ রয়েছে। এই ঋণ শোধ করতে হবে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে এবং গণভোটে হা ভোট দিয়ে। ১ মাস পেরিয়ে গেল শহীদ হাদির হত্যাকারীরা এখনো বাইরে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আদৌ কি হবে, আর হলেও বা কবে?